সোমু, পেটে দিয়ে খিদে লাগছে। কি খামো? পেটে খিদে লাগছে। তুমি কিছু একটা বানাও, তুমি তো বানাইতে অনেক সুন্দর করে বানাই খাও। চলো তাহলে তাড়াতাড়ি করে কিমা পুরি বানাই। কিমা পুরি বানাইতে সময় কম লাগে। দর্শক, কিমা পুরি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আটা, তারপরে লবণ, তারপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া শেষ। হলুদের গুঁড়া দেওয়া শেষ হইলে তারপরে আমরা দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেছে। মরিচের গুঁড়া দেওয়া শেষ হইলে তারপরে আমরা দিয়ে দেবো একটুখানি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ। এরপরে দিয়ে দিছি পানি। পানি দেওয়ার পরে এগুলো সুন্দর করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এই যে আটা মাখা শেষ, এগুলোরে আমরা এখন একটু ঢাইকে নেব। একটু ঢাইকে নিলে 10 মিনিট খামিরটা মজবে। খামিরটা মজা শেষ। এবারে আমরা ছোট্ট ছোট্ট পাতি করে নিতেছি। পাতিগুলো করার পর পাতিগুলোর ভিতরে হালকা সয়াবিন তেল দিয়ে পাতিগুলো আবার অনেকক্ষণ ঢেকে রাখবো। পাতিগুলো তেল দিয়ে ঢেকে রাখছি। পাতিগুলো তেল দেওয়া শেষ। এবার আমরা পাতিগুলোরে ঢাইকে দিলাম। ঢাকা দেওয়া শেষ। এবার আমরা কিমা বানানোর জন্য নিলাম আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলো কুচি করে এখন ধুয়ে নিলাম। এগুলো সুন্দর মতো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এটারে সেক খেলাম। পানিগুলো ঝরাইয়া তারপরে কিমা করার জন্য হাঁড়ি দিলাম। হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজগুলো। তারপরে আমরা দিয়ে দিলাম মরিচগুলো। মরিচ দেওয়া শেষ। হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে আবার মরিচের গুঁড়া, তারপরে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, তারপরে আমরা দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দেওয়া হলে তার ম্যাগি মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়া শেষ। 5 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। 5 মিনিট পর নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম 2টা ডিম। 2টা ডিম দিয়ে সুন্দর করে ভাজিগুলো মেখে নিয়ে ঢেকে দিলাম। ভাজি করা শেষ। এবার পাতিগুলো আমরা হাত দিয়ে একটু চাইপে নিলাম। পাতিগুলো চাইপে নিয়ে তারপরে কিমাগুলো এটার ভিতরে দিলাম। 2 সাইডে হালকা পানি লাগিয়ে তারপরে চেপে দিলাম। আর না হলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আর ছুটবে না, তাই এটারে 2 সাইড দিয়ে লাগাই দিলাম। এটা লাগানো শেষ। এগুলো আমরা সব একভাবে বানালাম। এই বানানো শেষ। এখন আমরা ভাজতে যাব। ভাজার জন্য আগে হাঁড়িতে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন গরম হয়ে গেল, গরম হওয়ার পরে তারপরে এটি আমরা সুন্দর করে একটা একটা করে দিয়ে দিলাম। এগুলো এক পিঠ ভাজা পড়া শেষ। তারপরে আমরা দ্বিতীয় পিঠ